ফাইনালি এমন একটা টিমের সঙ্গে খেলা হচ্ছে, এই ম্যাচে আপনি জেতেন, এই ম্যাচে আপনি হারেন, এটা দিয়ে আপনাকে জাজ করব না এবং কেউ আপনাকে জাজ করবে না। বরং এই রকম ম্যাচই বাংলাদেশের আরো বেশি খেলা দরকার। সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার আগে একটা প্রপার প্রতিপক্ষ বাংলাদেশ ফাইনালি খুঁজে পেয়েছে। এতদিন যেহেতু এইটার সমালোচনা করেছি যে প্রপার প্রতিপক্ষ আপনারা খুঁজে বের করতেছেন না, ভুটান কোনোটাকে ছোট করতেছি না আমি, সবাই ভালো খেলে, ভুটানের কাছেও বাংলাদেশ হেরেছে বা বাংলাদেশ জিততে পারে না, এইগুলো সব ঠিক আছে, কিন্তু আমার তো শিখতে হবে। আমি একটা পর্যায়ে যাওয়ার পরে আমাকে শক্ত প্রতিপক্ষের সঙ্গে না খেললে, সারা জীবন যদি আপনি আপনার ছোট ভাইয়ের সাথে খেলে যান, ছোট বোনের সাথে খেলে যান, আপনি তো ওই ম্যাচ জিতবেনই যদি সে খুব বেশি ট্যালেন্টেড না হয়। এইখানে আমার কাছে মনে হয় যে হামজা চৌধুরীরা ম্যাচ প্রিপারেশনের জন্য একটা পারফেক্ট অপোনেন্ট চুজ করেছে। মানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এইখানে তাদের ওই ক্রেডিটটুকু পাবে যে ভিয়েতনামকে তারা রাজি করাতে পেরেছে, এবং যেহেতু বাংলাদেশ সিঙ্গাপুরের সঙ্গে অ্যাওয়ে ম্যাচই খেলবে, তার আগে ভিয়েতনামে গিয়ে খেলে আসছে তারা। এইটাও আমার কাছে মনে হয় ভালো সিদ্ধান্ত, রাদার দ্যান বাংলাদেশে একটা ম্যাচ খেলার চেয়ে।